একটা প্রশ্ন করি? আপনার বোনের সাথে মনে হয় আপনার কিছু একটা নিয়ে ঝামেলা চলছে, তাই না? এই ইয়াং মানুষরা কিন্তু এই সামাজিকতা থেকে অনেক পিছিয়ে আছে, বড্ড পিছিয়ে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হয়, একটা উত্তর আশা করতে পারি না। সে উত্তরটা কি তুমি কখনো পেয়েছো? পেট ভরেছে? জি ইমরান ভাই, আমার পেট ভরেছে। পেট ভরেছে না আরো খাবে? জি ইমরান ভাই, আমার পেট ভরেছে। আচ্ছা ইমরান ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। করো। আপনাকে তো দেখে মনে হয় আপনি ভালো ঘরের সন্তান, কিন্তু কালকে আমাদের সাথে ফুটপাতে কেন ঘুমাইছেন? আসলে আমার মনটা ভেঙে চলছে। কি ভালোবাসার কাহিনী, এর জন্যই তো দেখি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। হ্যাঁ, কিছুটা ওরকম। আপনি কি কখনো ভাতের কষ্ট পাননি? না। আপনার কি পরিবার আছে? হ্যাঁ, আচ্ছা। এর জন্যই তো আপনি ভালোবাসার তো কষ্ট পেয়েছেন। আচ্ছা, আমি না ভোরে ঘুম থেকে উঠি, ওই সময় কি খাবো আমি নিজে বুঝতে পারি না। আমি আমার মা বাবাকে কখনো দেখি নাই, শুনছি তার ছোটবেলায় মারা গেছে। আর আপনি কি জানেন, আমি যখন রাত্রে ঘুমাই ওই সময় আমার কাছে একটা কুকুরের বাচ্চা এসে ঘুমায়, তাকেই আমি আমার পরিবার মনে করি। আমার পেটের কষ্টের থেকে কি আপনার ভালোবাসার কষ্টটা বেশি? আমি বুঝতে পেরেছি। এখন ধরো, আমাদের জীবন তো আলাদা, তোমার জীবন আলাদা, আমার জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা কষ্ট। তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাচ্ছি? আপনার কষ্টের থেকে একবার তাকায় দেখেন গরিবদের কষ্ট কত। আমার যখন মনে হয় আমি অনেক কষ্টে আছি, ওই সময় আমার বন্ধু রহিমের দিকে তাকায়, তার দুটি পা নাই, আর আমি তো যেখানে ইচ্ছা সেখানে ঘুমাই, ওর ভিক্ষুকদের সাথে ঘুমাতে হয়। আমার মতো ওরও বাবা মা নেই, তাই বলছি নিজের কষ্টের থেকে একবার দুঃখী মানুষদের কষ্ট দেখেন, তারা আপনার মতো হাল ছাড়েন না। তুমি তো দেখি অনেক ভারী ভারী কথা বলো। জীবন আমাকে যা শেখাইছে তার থেকে তো ভারী কথা বের হবে। আর আপনি তো ভোরবেলা ঘুমাইছেন, আমি ভোরবেলা যে নামাজ পড়ে আসি, কারণ আমি শিখছি আল্লাহর কাছে যাইতে হয়, চাইতে হয়। আপনি আল্লাহর কাছে যান, দেখবেন সব কষ্ট বের হয়ে যাবে। আর আমার কিন্তু কোনো কষ্ট নাই, কারণ আমি আল্লাহকে পেয়ে গেছি। আপনি আল্লাহকে সন্ধান করেন, দেখবেন আপনার সব দুঃখ চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এ কি অবস্থা হয়েছে আমার ছেলের? আচ্ছা বল। আচ্ছা, এখন বুঝি বাড়িতে আসার সময় হলো না? আমি তোকে কত খুঁজেছি, তোকে নিয়ে আমি কত হতাশায় ছিলাম, তুই কি জানিস? আমাকে নিয়ে হতাশ হওয়ার তো কিছু নেই, আমাকে নিয়ে হতাশ হও না। তুই হুট করে বদলে গেলি যে? বদলে যায়নি, আমি শুধু আমার আল্লাহকে পেয়ে গেছি। আসলে এতদিন আমার হৃদয়ে মহান আল্লাহ তাআলা ছাড়া তার বান্দাদের আমি বেশি গুরুত্ব দিতাম, এই জন্য হয়তো মা আমি একটু বেশি কষ্ট পেতাম। জানো মা, আজকে ফজরের নামাজ আদায় করে, নফল 2 রাকাত নামাজ আদায় করে তারপর আমি বাসায় ফিরছি। আমি আর কখনো হতাশ হব না মা। মা, একটা জিনিস খেয়াল করেছি, আমাদের পরিবারের না সবাই ভালো, কারো কোনো খারাপ কিচ্ছু নেই, কিন্তু আমাদের একটা ত্রুটি আছে মা, আমরা নিয়মিত নামাজ পড়ি না, নামাজ আদায় করি না মা। আমার কাছে মনে হয় যে আমাদের নিয়মিত নামাজ আদায় করা উচিত। আজকে আমি নামাজ আদায় করে মা শান্তি অনুভব করেছি। আর আরো একটা কথা বলতে চাই তোমাকে মা, আমি আর কখনো হতাশায় থাকবো না মা, আমি আর কখনো কষ্ট পাবো না, আর তোমাকেও কষ্ট পেতে দিব না। আর মা, আমি তোমাকে অনেক ছোট করেছি মা, আমাকে ক্ষমা করে দিও। এসব তুই কি বলছিস বাবা? তুই আমার ছেলে, তুই একজনকে পছন্দ করতি, আমি চেষ্টা করেছি তোর পছন্দের মানুষটা তুই যেন পাস। আমি মা বাড়ি ফিরতে পারিনি, আমি অনেক লজ্জা পেয়েছিলাম, আর আমি তোমাকে অনেক ছোট করে ফেলেছি। আমি ছোট হইনি, কিন্তু বাবা তুই যে ভবঘুরে জীবন পালন করছিস সেটার জন্য আমি ছোট হয়েছি। মানুষ আমাকে জিজ্ঞেস করছে তোর কি হয়েছে, তুই কেন রাস্তা রাস্তায় ঘুরছিস, সেই সবের জন্য ছোট হয়েছি। এখন থেকে আমি আর তোমাকে ছোট হতে দিব না মা। আমি এখন থেকে সেসব কাজই করব যেসব কাজ করলে আমার মা মাথা উঁচু করে সমাজে চলতে পারে। আরে পাগল ছেলে, তোকে নিয়ে তো আমি আগে থেকেই অনেক গর্বিত ছিলাম। তুই আমার ছেলে, আমি চাই তুই অনেক ভালো থাক, অনেক ভালো থাক। জানো মা, আমি গতকাল রাতে পথ শিশুদের সাথে ঘুমিয়েছিলাম, তো সেখান থেকে এক পথ শিশু, ওর বাবা নেই, মা নেই, অনাথ, কিন্তু ছেলেটা অনেক সংগ্রাম করে বড় হয়েছে, প্রচুর আল্লাহর প্রতি মহব্বত তার। ওই তো আমাকে মহান আল্লাহ তাআলার নিকটে নিয়ে গেল। আমি চাইলেই ওকে এতিমখানায় রেখে আসতে পারতাম, কিন্তু মা আমি চাই ও একটা পরিবার পাক, মা পাক, ভাই পাক, বাবা পাক। মা, আমি ওকে আমাদের পরিবারে আনতে চাই মা, তুমি কি রাজি হবে? অবশ্যই রাজি হব, এটা তো খুবই ভালো কথা। আল্লাহ আমাদের অনেক ভালো অবস্থানে রেখেছে, আমরা যদি আল্লাহর কোনো প্রিয় বান্দার পাশে দাঁড়াতে পারি তাহলে সেটা আমারও ভালো লাগবে। তাহলে মা আমি ওকে নিয়ে আসি। অবশ্যই আনবি। যে ছেলে আমার ছেলেকে অল্প সময়ের মধ্যে সঠিক পথে নিয়ে এসেছে সে তো আল্লাহর রহমত, ও আমাদের সাথেই থাকবে। ঠিক আছে মা, তাহলে আমি ওকে নিয়ে আসি। দাঁড়া, তুই একা যাবি না, আমিও তোর সাথে যাব। দুজনে মিলে একসাথে গিয়ে ওকে আমাদের বাসায় নিয়ে আসবো। চল। এটা তো আরো ভালো কথা। ঠিক আছে, চলো। চল। ইয়া আল্লাহ, কি বলছো এসব আবরার? জি বাবা, আমি এটাই ভাবছি। আজ আমি ছিলাম, আমি আমাকে সামলে নিতে পেরেছি, কিন্তু ইরা যদি একা থাকতো তাহলে কি হতো? ওকে তো কিডন্যাপ করে ফেলতো। আবরার, তুমি আর ইরা ব্যাপারটা বাসার কারোর সাথে আলাপ করো না, সবাই তাহলে আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু বাবা, কারোর সাথে যদি কিছু হয়ে যায়? হবে না, আমি এখনই এজেন্সির সাথে যোগাযোগ করছি, বাসার সবার সাথে একজন করে বডিগার্ড থাকবে, বডিগার্ড ছাড়া কেউ বাসার বাইরে যাবে না। কিন্তু বাবা, এতদিন তো এসবের কোনো প্রয়োজন পড়েনি।
এতদিন পড়েনি কারণ পরিস্থিতি একরকম ছিল, এখন পরিস্থিতি অন্যরকম। এখন থেকে এটাই হবে। জি, তুমি সাবধানে থেকো বাবা। আবরার, এখন থেকে দোয়া ইউনুস পড়বে। তোমার মনে আছে তো, আমি তোমাকে শিখিয়েছিলাম। জি বাবা, মনে আছে। হ্যাঁ, মানুষ যখন বিপদগ্রস্ত অবস্থায় দোয়া ইউনুস পড়ে তখন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে। আমার মনে হয় কোনো খারাপ মানুষ আমাদের পিছনে লেগেছে। আমারও সেটাই মনে হয় বাবা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি থাকতে কিছুই হবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, তুমি আছো বলেই তো ভরসা পাই। আবরার, তুমি যেহেতু অফিসেই আছো তাহলে মিটিংটা তুমি অ্যাটেন্ড করো। আমার শরীরটা ভালো লাগছে না। জি বাবা, শিওর। আসসালামু আলাইকুম বড়। ঠিক আছে তাহলে, হ্যাঁ আজ বড় আব্বু, অল্প কিছুক্ষণের মধ্যে জুম মিটিং স্টার্ট হবে, আপনি অনলাইনে অ্যাড হবেন। আমার মনে আছে আকরাম, তারপরও মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। বড় আব্বু, আপনি ঠিক আছেন? না মানে আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। না না, তেমন কিছু না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবরার যেহেতু অফিসেই আছে, ও সরাসরি মিটিংটা অ্যাটেন্ড করুক অফিস থেকে। আর ওকে তুমি ব্রিফ করে দিও, আর তুমি স্কেজুলটা করে। বড় আব্বু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে টোটাল ব্রিফটা দিয়ে দিচ্ছি। হ্যালো, কি লিমি নেই? মানে কিভাবে, কেমন করে? তোমাকে নিয়ে যেতে এসেছি। কেন আমাকে নিয়ে যেতে আসছেন? কোথায় যাব? তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, কারণ তুমি আমার সন্তান। আজ থেকে তুমি আমার ছোট ছেলে, তাই তোমাকে বাসায় নিয়ে যাব। কি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার নাম কি বাবা? আমার নাম আতিক। তাই? বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে? আমি তো জানি না, কিন্তু সবাই আমাকে আতিক বলে ডাকে। আচ্ছা বাবা, তোমার বুঝি আল্লাহর প্রতি অনেক অগাধ বিশ্বাস, তাই না? ধরে নাও আল্লাহই তোমাকে তোমার পরিবার তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আজ থেকে আমরাই তোমার পরিবার। আর তুমি আমার ছোট ভাই। আমি আপনার ছোট ভাই? হ্যাঁ, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে আর পড়ালেখা করবে, ঠিক আছে? আমি কি এখন থেকে আপনাকে ভাইয়া বলে ডাকতে পারি? তুমি এখন থেকে সবসময় আমাকে ভাই বলে রাখতে পারো। আর আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? অবশ্যই পারো বাবা। মা মা। লক্ষ্মী ছেলে। কি হলো, তোর মন খারাপ কেন? জীবনের প্রথম মা বলে ডাকছি তো, এর জন্য। আমি কি আপনাদের দুজনকে জড়ায় ধরতে পারি? হ্যাঁ, তুমি জড়াই ধরবা, সবসময় জড়াই ধরবা। আসো ছোট ভাই, আসো, আমি তোমাকে কোলে নিচ্ছি, আসো। আর আমার ফোন আসছে, আমরা যাবো এখন। কি? আমি আসতেছি, আমি এখনই আসতেছি। ইমরান চল। লিমি মারা গেছে।
কেন ভিতরটা একবারে শেষ করে দিলে আমার? সরি বলা ছাড়া আমার আর আমার পরিবারের কোনো কিছু করার নেই। অনেকে বলে যে এই হৃদয়ে শুধুমাত্র আল্লাহ কি স্থান দিতে, অন্য কাউকে স্থান দিলে নাকি খুব কষ্ট হয়। আল্লাহর কাছে এত করে যাকে চাইলাম সেই নাকি চলে যাচ্ছে। ইমরান ভাই, আপনার এসব কথায় আমি অপরাধবোধ অনুভব করছি। আর আমার এই ভালোবাসাটা না এক পাখি ভালোবাসা অনেক কষ্ট হয়, অনেক কষ্ট দেয়। আমার খুব খুব কষ্ট হচ্ছে। ইমরান ভাই, আপনার কাছে আমি আবারও বলছি, আমরা সরি। আমাকে তুমি আর এই সরিটা বলো না। তুমি যতবার আমাকে সরি বলছো মনে হচ্ছে তোমার জুতাতে আমার কালে বাড়ি দিচ্ছ। আমার ভুল, তোমার কোনো ভুল নেই। তোমার উপরে আমার কোনো অভিযোগও নেই। তুমি ভালো থাকো, সবসময় ভালো থাকো। আল্লাহ তোমার সকল মনোবাসনা পূরণ করুক। যেমন ছেলে তুমি পছন্দ করো তেমন ছেলে যেন তুমি পাও। আসলে জীবন মৃত্যু সবই তো মহান আল্লাহর হাতে। আমাদের জন্মের আগেই আমাদের মৃত্যু লেখা হয়ে থাকে। আর ওকে এভাবে জাজ করবেন না, ও রাস্তার ছেলে না। একটা রাস্তার ছেলে এসে আমাদের সোফায় বসবে, আমাদের বাড়িতে থাকবে, তোমাকে ভাই ডাকবে, আমাকে ভাবি আর মাকে মা, মানে এসব কি হচ্ছে? ভাবি, আমি আপনাকে শেখাচ্ছি না, আমি আপনাকে অনুরোধ করছি। এইটা অনুরোধ ছিল? এইটা অনুরোধ? আমি জানি না আমি কিভাবে বলেছি। আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হোয়াট ইজ দিস স্যার? খাওয়ার টেবিলে, ছাদে, পারলে আপনি আমার সাথে আমার ওয়াশরুমে চলে যাচ্ছেন। দিস ইজ নট ফেয়ার।